সে একটা রাস্তা মতো ঘুরে আমার মনে হচ্ছে বন জঙ্গল ভেঙে ভেঙে আসছে, মনে হচ্ছে যেন কিছু একটা আছে। হ্যাঁ কিছু একটা আছে এরকম রাস্তা। সেইটাকে আমরা বলি যে ভূত। এটা হ্যালো গাইজ, আমি কৌস্তব পোড়েল আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ আমি একটা খুব সুন্দর একটা জায়গায় আছি। তো এইখানে খালি সর্ষে ফুলের গাছ, পুরো দেখো গোটা মাঠ খালি সর্ষে ফুল আর আলু গাছ। তো আজকে আমি যে জায়গাটায় যাব, আমাদের পিছনেই আমাদের গ্রাম দেখতে পাচ্ছ, আমি গ্রাম থেকে বেরিয়ে চলে এসেছি, মাঠের দিকে যাব। তো আমি যে জায়গাটায় যাব সেই জায়গাটায় আগে গলা কাটা হয়েছে, অন্য জায়গার লোককে তুলে এনে ওইখানে মার্ডার করা হয়েছে এবং একটা মেয়েকে ওইখানে গলা কেটে মুন্ডু এক জায়গায়, ধর এক জায়গায় এরমভাবে রাখা হয়েছিল। তো সেই হিসেবে সেইখানে মানুষ খুব কমই যায়। হ্যাঁ, মানে প্রায় 30-40 বছর আগে। তো সেই জায়গাটায় মানুষ খুব কমই যায়, বলে নাকি ওইখানে গেলে ভয় লাগে বা দৌড় কাটায়। তো জায়গাটার নামই হয়ে গেছে গলা কাটা মাঠ। তো চলো আমরা এখন যাব, আমি দেখিয়ে দিই আমরা কোন জায়গাটায় যাব। আমরা এখন আছি, দেখতেই পাচ্ছ আমাদের গ্রাম থেকে এইমাত্র বের হচ্ছে। ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আমরা যাব ওইদিকে যে তাল গাছগুলো আছে অনেক দূরে, সেই তাল গাছগুলোর কাছে। এগুলো দেখো কত সুন্দর হচ্ছে সর্ষে ফুলের গাছ, দেখো। হ্যাঁ, এত সর্ষে ফুলের গাছ, মাঠগুলো এত সুন্দর লাগছে। হ্যাঁ, তো বাকি আলু গাছও আছে, বেশিরভাগ আলু গাছই, কিন্তু কেউ কেউ সর্ষেও চাষ করেছে। তো আমি যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার ছোট করে গল্প একটু বলে দিই। বহুত দিন আগে ওখানে কোনো এক মেয়েকে তুলে এনে ওইখানে মার্ডার করা হয়, তার মুন্ডু হাত পা সব কেটে ওইখানেই ফেলে রাখা হয়। তো সেই জায়গাটা সেই থেকেই গলা কাটা হিসাবে পরিচিত। তারপর আবার একটা লোককে এনে মার্ডার করা হয়। তো একটার পর একটা মার্ডার হয়ে হয়ে ওই জায়গাটার নামই হয়ে গেছে গলা কাটার মাঠ। তো সেখানে সন্ধ্যের দিক করে আর কেউ যায় না, কারণ অনেক কিছু ঘটে ওইখানে, ভয় লাগে মানুষের। দিনের বেলা কিছু নাই, কিন্তু রাত্রের দিকে ভয় লাগে। তো চলো আমরা এখন গিয়ে দেখব ওই জায়গাটা আমাদের এখন কেমন লাগে। এখন তো আমাদের গা হাত সব ঠিকঠাকই আছে, বলে নাকি গা ঝিমঝিম করে। তো আমরা গিয়ে দেখবো ওই জায়গাটা আমাদের গা ঝিমঝিম করছে নাকি। তো চলো। তো এইখানে একটা তাল গাছ আছে গোটা ফাঁকা মাঠের মাঝখানে। কেউ আসেনি রাত্রে। এখানে কি হয়? রাত্রে ঝাম মারে তাল গাছ থেকে, কেউ আসতে পারে না, দিনের বেলা কিছু নেই। তো দেখতেই পাচ্ছ এই যে তাল গাছটা আছে, বলছে নাকি রাত্রে তাল গাছ থেকে ঝাম মারে, এরকম আওয়াজ হয় নাকি? আজ হয়, রাত্রে কেউ আসে না, দিনের বেলা কিছু নেই। দিনের বেলা সবসময় লোক থাকে। তো চলুন আমরা মেন জায়গাটায় আগে যাই। আমার তো এখনই কেমন হচ্ছে দেখে, যেই রকম ঘটনা ঘটে এই সব জায়গায়। আমি ওই জায়গাটা নিয়ে আমিও একটা গল্প শুনেছি, যেটা আমার বাবা বলেছে। আমার দাদু আগে, বহুত আগে, তখন আমার জন্মই হয়নি। তো আমার দাদু ওই গলা কাটার মাঠে একটা খাল আছে, গিয়ে দেখাবো খালটা। গলা কাটার মাঠে যে খাল আছে সেইখানে নাকি প্রচুর মাছ হতো। তো আমার দাদুর সঙ্গে যারা থাকতো, তো দাদু একজনকে বলেছে যে আমরা কালকে ভোরবেলা চল মাছ ধরবো এখানে গিয়ে। তো দেখতেই পাচ্ছ আমাদের গ্রাম থেকে কত দূর থেকে এই ফাঁকা মাঠে এসে, তবে আরও যেতে হবে ওই দিকে, কতটা দূর। তো ভোরবেলা ওরা মাছ ধরতে যাওয়ার প্ল্যান করেছে। তো ব্যাপারটা কি হয়েছে, আমার দাদু বাড়িতে শুয়ে আছে, আমার দাদুকে ডাকতে এসেছে একজন, যার সঙ্গে কথা হয়েছিল তার মতনই একজন ডাকতে এসেছে। বলছে কই রে গোষ্ঠ, চল মাছ ধরতে যাবি যে? আর দাদু বলছে হ্যাঁ চলে এসছিস, চল তাহলে। দিয়ে এবার সেই জায়গাটায় মাছ ধরতে যাবে। আসলে এবার গোটা রাস্তা চলে এসেছে, এসে এবার খালে মাছ হচ্ছে, খুব মাছ ধরছে। দাদুও মাছ ধরছে আর দাদুর বন্ধুও মাছ ধরছে। মাছ ধরতে ধরতে তোমার খানিকক্ষণ পর যে দাদুর যে অরিজিনাল বন্ধু, সে একা মাঠ দিয়ে আসছে, এসে বলছে কই রে গোষ্ঠ, কই রে, মাছ ধরছিস নাকি রে? তুই আমাকে ডাকলি নি, একাই এসে মাছ ধরছিস, খুব চালাক হয়ে গেছিস তো। তখন দাদু বলছে কি বলছিস রে, এই তোরে, তুই তো এইখানেই তো মাছ ধরছিস, আবার ওইখান থেকে কে হাঁকছিস? তারপরে দাদুর খানিকক্ষণ পর ওইটা জ্ঞান ফেরে যে আমি তাহলে কার সঙ্গে মাছ ধরছি, এইটা কি তাহলে তুই নয়?
তারপরই ওকে আর খুঁজে পায় না। দাদু যার সঙ্গে মাছ ধরছিল, দাদু এবার তাকে খুঁজছে যে কই রে, আমি তাহলে যার সঙ্গে মাছ ধরছিলাম সে কই। তারপরে দেখছে খানিকক্ষণ পর যে জলের ধারে একটা গাছ আছে, গাছটা জলের ধার দিয়ে তার গাছের হচ্ছে একটা ডালা বেড়ে আছে। তো সেইখানে বসে সে পা ঝুলিয়ে হাসছে, একটা বীভৎস দেখতে। তো দাদু তখন কি করেছে, ছুটে এসে আড়াই উঠে পড়েছে, জল থেকে উঠে এসে। দাদুর সঙ্গে যে যাবে বলেছিল সেও সেই টাইমে চলে এসেছে। এসে দুজনে এক কাছে হয়ে এক কাছে হয়েছে, তারপরই তাকে আর দেখতে পায় না। আর অত যে মাছ ধরেছিল, মানে এত মাছ ধরেছে আবেগে, আসলে তো এগুলো মাছ নয়, ওইগুলো হচ্ছে আমার এখনই গা হাত কেমন হচ্ছে, কথাটা বলছি আমার নিজেরই পুরো মাথা শিউড়ে উঠছে। এরকম ঘটনা আরও কত সবার সঙ্গে ঘটেছে। আমরা চলেই এসেছি সেই জায়গাটায়। তো বন্ধুরা দেখো, এই সেই গলাকাটার মাঠ। আসলে এই জায়গাটা দুদিক থেকেই, সামনে যে দেখতে পাচ্ছ এত বড় মাঠ, ওইখান থেকে আসতেও মানুষের অনেকটা টাইম লাগে। আর শিয়ালটা দেখতে পাচ্ছ, এইখানে নানান ধরনের জিনিস তোমরা দেখতে পাবে শিয়ালটা দেখলে। আর আমাদের গ্রাম থেকে আসতেও প্রচুর টাইম লাগে, দেখতে পাচ্ছ। তো এইখানে এই সব জিনিসগুলো হয়, তোমরা রাত্রে আসলে বুঝতে পারবে কত খতরনাক জায়গা। তো দেখতেই পাচ্ছ আমি এখন সেই গলাকাটার যে খাল, সেই খালে চলে এসেছি। তো এইখানে আমার একটা কাকার সঙ্গে দেখা হয়েছে, আমি কাকাকে জিজ্ঞাসা করবো এই গলাকাটার নামটা কিভাবে হয়েছে এই জায়গাটা, আর আদৌ কি এইখানে ভূত থাকে বা এরকম কিছু ব্যাপার হয়েছে নাকি। তো কাকাকে আমি জিজ্ঞাসা করবো কি এইখানে কি সত্যি এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, আজ 40 বছর আগের ঘটনা। হ্যাঁ, আমরা তখন খেলাধুলা করতাম, আমাদের সামনে দিয়ে এসেছিল একটা ভদ্র মহিলা আর তার স্বামী। এসে মাঠের মধ্যে এখানে নিয়ে এলো, বন্ধুকে দেখে তারপরে বললো তুমি এখানে বসো বলি। এবার 2-4 জন মিলে বড় বড় ছুরি বার করে ছুরি বের করে, ছুরি বের করে এবার যখন মেয়েটাকে ধরতে যাচ্ছে, মেয়েটা ছোটাছুটি করে অনেকক্ষণ থেকে ছোটাছুটি করেছে, তার সত্ত্বেও মেয়েটাকে কাটা হয়ে গেল। এবার বহুদিনের ঘটনা, এখন পর্যন্ত দেখা যায় সে একটা আত্মা মতন ঘুরে, ভূত যেহেতু যাকে বলে, আচ্ছা, সেই আত্মাটা এখনো ঘোরাফেরা করে এখনো পর্যন্ত। মানে তোমরা যে এখানে জমিতে আসো সেটা ভয় লাগে? ভয় লাগায়। হ্যাঁ, মোটামুটি যেটা যে আত্মা একটা, যেমন মনে হচ্ছে বন জঙ্গল ভেঙে আসছে, মনে হচ্ছে যেন কিছু একটা আছে। হ্যাঁ, কিছু একটা আছে এরকম আত্মা, সেইটাকে আমরা বলি যে ভূত। এটা আচ্ছা, এই হচ্ছে ঘটনা। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটু একাই ঘুরছি, আমি ওদেরকে ফেলে রেখে চলে এসেছি অনেকটা দূরেই। তো এইখানের কেমন নিস্তব্ধতাটা দেখুন, পুরো নিস্তব্ধ সব কিছু, ঠান্ডা হাওয়া, কেউ কোথাও নাই। তো সত্যি জায়গাটা খুবই খতরনাক লাগছে, গলাকাটার মাঠ। তো দেখো আরও ওই দিকটা গেলে আরও একটু আমার গা ছিমছিম করছে, সেই হিসেবে আমি যাচ্ছি না। তো চলো, আমি আর বেশিক্ষণ এইখানে থাকবো না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাও। তোমাদের যদি পার্সোনাল কোনো স্টোরি থাকে আমাকে কমেন্টে জানাবে। এখানে সবাই বলে নাকি এই যে তাল গাছগুলো আছে, তাল গাছে ভূত থাকে, কি জানি বাবা। তাল গাছ থেকে এইখানে যারা কাজ করে আর করে, হয়তো একা আছে, বলে নাকি তাল গাছ থেকে ঝাঁপ মেরে দেয়। তো খুবই খতরনাক জায়গা। তো চলো, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর অনেক সবাইকে দেখছি ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, আমি তোমাদেরকে হাত জোর করে বলছি আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নাও, তারপরে আমার ভিডিও দেখো, তাতে আর কোনো যায় আসবে না, সাবস্ক্রাইবটা আগে করে নাও। তো চলো, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।